পারি নাই যে মাধবপুরে টাকার আত্মসাতের অভিযোগ, মারুফাকে গ্রেপ্তারের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের দাবি। জাতীয় দৈনিক মুক্ত খবর, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল। হবিগঞ্জ মাধবপুর উপজেলা ধনকুড়া গ্রামে টাকা লেনদেনের কেন্দ্র করে মারুফা নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণা ও টাকার পরিশোধ না করার অভিযোগ উঠেছে। জামাল মামা 12 লাখ টাকা পাইবো, এটা আমি জানি, অথবা 12 লাখ টাকার মানে কার কাছে? মারুফার দ্বারা। আচ্ছা, ঘটনায় আদালতে মামলা হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় 4 থেকে 5 বছর আগে মারুফা তার ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে জামাল আহমদের কাছ থেকে টাকা নেন। আপনি আমার একটা মাসের ডেট লইয়া দেন, আপনি যাবি না। আমি কইছি যে তুই ভালোরা বুঝ যাচ্ছে, আমার জানা ভালোরা বুঝ আগে, তোর আম্মার সাথে ফোন দে। পরে হ্যাঁ, আম্মার সাথে ফোন দিয়েছে, ভালোরা বুঝা আপনার আমার জানাইছে। জানানোর পরে ওনারা আমি ডেট দিয়ে দিছি জামাল মামারে যে 1 মাস পরে আপনার আমি টাকা আমার মাধ্যমে নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তা ফেরত দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে সময় ক্ষেপণ করা হয় বলে অভিযোগ। এক পর্যায়ে টাকা ফেরত না পেয়ে জামাল আহমেদ আদালতে শরণাপন্ন হন। অভিযোগকারী পক্ষের দাবি, এ ঘটনার দায়রা মামলা নাম্বার 585/2024 এবং সিআর মামলা নাম্বার 671/2023 এর উল্লেখ রয়েছে। মামলার পর মারুফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং পরোয়ানার কপি মাধবপুর থানায় পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। ওয়ারান্ট ওনার নামে বাড়িছে 1 বছর 3 মাস। ওই গত যে 3 মাস, এই 3 মাসও আমি জানি ওয়ারান্টটা ওনার নামে যেটা আইছে এটা আটকানোর জন্য। তবে মামলার নথি ও পরোয়ানার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। এদিকে মারুফার চাচাতো ভাই রাসেল তালুকদারকে বিষয়টি মীমাংসার সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারুফা কয়েকদিনের মধ্যে টাকা পরিশোধ করবেন এমন আশ্বাসের পর রাসেল তালুকদার বিষয়টির জিম্মাদারি নেন বলে অভিযোগকারী পক্ষের দাবি। তারিখ দিছে 12 তারিখ কি একটা তারিখ দিছে, 20 দিনের টাইম। কেন 20 দিনের টাইম লওয়ার পরে আবার উনি 20 দিন পরে আবার আইছে টাকা নিব, আবার আমার থেকে টাইম লইছে আরো 1 দিনের। পরবর্তীতে মারুফা অসুস্থ স্বামীকে বাড়িতে ফেলে রেখে অন্যত্র চলে যান বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মারুফা বর্তমানে মাধবপুর উপজেলা 8 নং বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের অবস্থান করছেন। ওই বাড়িটি তার বাবার দেওয়া এবং বর্তমানে তার নিজের নামে রয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। অভিযোগকারী পক্ষে আরও দাবি করেছে, দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পাওয়া তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ, মারুফার সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়েছে এবং পারিবারিকভাবেও বিভিন্ন সময় কলহের ঘটনা ঘটে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্য যাচাই করা সম্ভব হয়নি বলেন। আমি চাই উনি আইনের মাধ্যমে জামাল মামা টাকাটা কীভাবে আইনে লইয়া দিব, এটা আইনের লোকে মানে বুঝবো। আল্লাহর রস্তে উনি টাকাটা যেভাবে পায় ওইভাবে, মানে আইনের লোক আমি বলি যে ওইভাবে ওই টাকাটা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্য যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মারুফার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, কারণ উনি অনুপস্থিত ছিলেন। অনেক চেষ্টা করা হয়েছে যোগাযোগ করার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছি আমরা। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোগ করা হবে। অভিযোগের সত্যতা, মামলার বর্তমান অবস্থা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে মাধবপুর থানা ও সংশ্লিষ্ট আদালতের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরো স্পষ্ট হবে।